অতি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে আমাদের মৌলভীবাজার জেলার 3টি উপজেলা রাজনগর, মৌলভীবাজার সদর এবং কমলগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের একাংশ ভেঙে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এবং তৎপ্রেক্ষিতে আমাদের প্রায় 4000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রায় 2000 ফ্যামিলিকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পেরেছি এবং অন্যান্যরাও নিরাপদ জায়গায় ছিলেন এবং তাদেরকে আমরা সার্বিক যে সহযোগিতা সেটা করেছি। আর এই পর্যন্ত আমরা যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষির ক্ষতি হয়েছে, ঘরবাড়ির ক্ষতি হয়েছে, সেটা আমরা নিরূপণ করার চেষ্টা চালাচ্ছি। এখন যেহেতু বন্যা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। আর আমাদের 2টি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এটা রাজনগরে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 90 কিলোমিটার যেই গ্রামীণ যেই কাঁচা পাকা রাস্তা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 5টি কালভার্ট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল এবং অন্যান্য যে সহযোগিতা সেটা করেছি। পাশাপাশি তাদের এই ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং সামগ্রিকভাবে ক্ষতির পরিমাণটা নিরূপণ করে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিশুদ্ধ পানি বা স্যানিটেশনের একটা সমস্যা রয়েছে, তবে আমরা আশা করি যে এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং অন্যান্য সকল দপ্তরের সাথে আমরা সমন্বিতভাবেই কাজ করছি। আশা করি যে এটা আমরা এই সমস্যাগুলি অ্যাড্রেস করতে পারবো। আপনারা জানেন যে আমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। আমাদের কোনো পরীক্ষা কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো পরীক্ষা কেন্দ্রই আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়নি, যার ফলে আমাদের বর্তমান যে পরীক্ষা চলছে সেটা কোনো কেন্দ্রই বন্ধ হয়নি বা কোনো পরীক্ষার্থী আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি যে তারা পরীক্ষা দিতে পারছে না। ত্রাণ আমাদের মজুদ আছে, জিয়ার চাল এবং নগদ টাকা মজুদ আছে, শুকনা খাবার আমাদের মজুদ আছে। প্রয়োজনে সেটা আমরা বরাদ্দ উপজেলা পর্যায়ে দিব। আর আমরা এছাড়াও আমরা কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা নিরূপণ করার চেষ্টা করছি। পরবর্তীতে সরকারের কাছ থেকে যেই সহযোগিতা সেটা আমরা আশা রাখি পাবো, যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারে যাতে বাদ না যায় সেদিকে আমাদের নজর থাকবে।